বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে তোমাদের সামনে এসেছি নবম শ্রেণীর গণিত, সাধারণ গণিত নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। করোনাকে চ্যালেঞ্জ করে ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাও, সেই প্রত্যাশা রাখি। আর ডিজিটাল বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে অনলাইন স্কুলের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য। পড়াশোনার প্রারম্ভেই তোমাদেরকে আবারও আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নুরুল আলম নাহিদ, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, হাফিজ আলী উচ্চ বিদ্যালয়, আটগাঁও, শাল্লা, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে এসেছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি এক্সারসাইজ হচ্ছে 9.1 9.1 এর যে এক্সারসাইজটা সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতি শিখতে হলে প্রথমেই কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কিছু সূত্র সম্পর্কে জানব। যেমন ত্রিকোণমিতি 6টি অনুপাত আছে। একটা হচ্ছে সাইন থিটা সমান 1/cosec থিটা। তো সুতরাং cosec থিটা সমান 1/sin থিটা। কি লিখলাম আমি? sin থিটা সমান 1/cosec থিটা। আর cosec থিটা সমান কি লিখলাম? 1/sin থিটা। একটা আরেকটার বিপরীত। ঠিক তদ্রূপ আমরা যদি লিখি cos থিটা সমান কি? 1/sec থিটা। সুতরাং sec থিটা সমান কি হবে? 1/cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, cos থিটা সমান কি লিখলাম? 1/sec থিটা। আর sec থিটা সমান কি লিখলাম? 1/cos থিটা। আমরা আসি তারপর আবারও tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান আরো লেখা যায় 1/cot থিটা, বা cot থিটা সমান কি লেখা যায়? 1/tan থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো কি লিখেছি আমি? sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান লিখলাম 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। আবার tan থিটা সমান লিখলাম sin থিটা বাই cos থিটা। আর tan থিটা সমান লেখা যায় 1/cot থিটা। সুতরাং cot থিটা সমান 1/tan থিটা। তাহলে sin গেল, cos গেল, tan, cot, তারপরে sec, cosec, আমরা 6টা অনুপাত পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আবারও দেখো, এগুলো খাতায় নোট করে নাও। এখন আমি তোমাদেরকে এখানে একটা চিত্র আঁকবো। এই দেখো, এইভাবে সার চিত্রটা এঁকে নিচ্ছি। আমি ওটাকে নাম দিব এ বি সি ত্রিভুজ। আমি একটা নাম দিয়ে দিলাম। ওই বাহুটার নাম হচ্ছে লম্ব, আর একটা ভূরেখা বা শয়ন রেখা, সেটাকে বলে ভূমি। ফেলানো যেটা আছে তোমার ভূমি এবং লম্ব এবং ভূমির বিপরীত রেখাকে বলে অতিভুজ। লম্ব এবং ভূমির বিপরীত বাহুকে বলে অতিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে দেখো আমি কি লিখলাম? এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম। এ বি সি ত্রিভুজটাকে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক তদ্রুপ 3টা বাহুর একটা নাম আছে। প্রথমে এই যে আমরা
উলম্ব রেখা সেটাকে লম্ব, আর শয়ন রেখা বা ভূরেখা এটাকে বলে ভূমি। লম্ব এবং ভূমির বিপরীত বাহুকে বলে আমরা কি বলে? অতিভুজ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিতে কিভাবে ওই তিনটা বাহুকে আমরা কাজে লাগাতে পারি, এখন সেই জিনিসটা আমরা শিখব। তো এই কোণটা হচ্ছে তোমার এক সমকোণ। এক সমকোণ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি লিখলাম? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই চিত্রে যদি তুমি এটা এখানে প্রয়োগ করো তাহলে দেখতে পাবা লম্ব হচ্ছে এবি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। তোমরা এই সূত্রটা খাতায় লিপিবদ্ধ করে নাও। আবারও আমি বলে যাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এই চিত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে লম্ব হচ্ছে এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার সমান অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। তাইলে দাঁড়ালো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এটা কার সূত্র? পিথাগোরাসের সূত্র। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আবারও দেখো ত্রিকোণমিতির 6টা অনুপাতের সূত্রগুলো আবারও তোমাদের অন্যভাবে দেখে নিতে হবে। যেমন সাইন থিটাকে ওই অনুপাত আকারে কিভাবে প্রকাশ করা হয়, লম্ব ভূমি অতিভুজের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কি লিখলাম? সাইন থিটা সমান আমি লিখলাম লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান লিখলাম ভূমি বাই অতিভুজ। তারপরে লিখব ট্যান থিটা। থিটা দিয়ে কিন্তু কোণ প্রকাশ করে। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তারপরে হচ্ছে কট থিটা। কট থিটা সমান আমরা লিখব ভূমি বাই ট্যানের বিপরীত। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তারপর সাইন গেল, কস গেল, ট্যান গেল, কট গেল। এখন সেক থিটা। সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেক থিটা সমান কি লিখলাম? অতিভুজ বাই ভূমি। আর কুসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই 6টা সূত্র যদি ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিভুজ ভেদে যখন লম্ব ভূমি অতিভুজ মাধ্যমে যখন এই 6টা সূত্রকে আমরা জানতে পারবো তখন অঙ্ক করতে আমাদের সহজ হবে। যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর লিখে নিলাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। ঠিক তদ্রুপ সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কুসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা এই সূত্রগুলোকে প্রয়োগ করে খাতায় এই সূত্রগুলোকে তোমরা নোট করে নাও। সূত্রগুলোকে প্রয়োগ করে তোমাদেরকে একটা অঙ্ক করতে হবে। আমরা খুব সহজেই সেই অঙ্কটা তোমাদেরকে সলভ করে দেখাতে পারি। আমরা যদি একটা অঙ্ক করি, মনে করো আমরা সূত্রটা প্রয়োগ হয়ে গেল। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান এক সমকোণ। প্রশ্নটা আগে লিখে নে।
এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমান এক সমকোণ এবং এবি সমান 13 সেন্টিমিটার এবি সমান 13 সেন্টিমিটার বিসি সমান 12 সেন্টিমিটার তারপর এবং এ বি সি কোণ সমান থিটা। হ্যাঁ, হলে সাইন থিটা কস থিটা এর মান কত বা মান কত? ঠিক আছে, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমান এক সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, আর এবিসি কোণ সমান হচ্ছে থিটা হলে সাইন থিটা এবং কস থিটা এর মান বের করো। সুপ্রিয় শিক্ষার্থী, আগে ওই প্রবলেমটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখে নিব। প্রবলেমটাকে যদি আমরা চিত্রের মধ্যে দেখে নেই তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে যার সিকোণ হবে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সি সমান এক সমকোণ, এখানে সমকোণ কোনটা? ওই যে এটা, তাহলে এটাকে দিবা সি, তাহলে এটা এ এটা বি, বুঝতে পারছো? তাহলে যেহেতু সমকোণ যেটা আমরা ওটাকে এক সমকোণ দিয়ে নিলাম, কারণ এ বি সি কোণ সমান থিটা। তাহলে সাইন থিটা এবং কস থিটা এর মান আমরা বের করব। আমরা একটু আগে শিখছিলাম ওই বাহুটাকে লম্ব, এটাকে ভূমি, আর ওইটাকে অতিভুজ। এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা চিত্র দেখে নাও, এবি সমান 13 সেন্টিমিটার, তারপর বিসি হলো এটা, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তখন আমাদের মান নেই কিসের? এবি এর মান নেই। এখন আমরা ওই দুইটা মানকে ব্যবহার করে এসি এর মানটা আমরা বের করে দিব। লম্ব যে অংশটা, লম্বটার নাম হচ্ছে এসি এর মানটা আমরা বের করে নিব। এখন যদি আমরা ওইটা বের করতে চাই, ওই প্রবলেমটাকে সলভ করতে হলে, যেমন আমি সমাধান করতে যাচ্ছি, ওকে দেখো, তো এসির মানটা হচ্ছে লম্বের মান। আমরা যে পিথাগোরাসের সূত্রটা জানি, এখানে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে? এবি সমান 13 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার। এবং পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা যাই, তে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্বটা হচ্ছে কি? হ্যাঁ, এসি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে কি? বিসি স্কয়ার সমান অতিভুজটা হচ্ছে কি? হ্যাঁ, এবি স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর দেখো স্যার কিভাবে লিখছে, এসি স্কয়ার, বিসির মান দেওয়া আছে এখানে 12, এই যে 12 স্কয়ার সমান এবির মান কত স্যার? 13, এই যে 13 স্কয়ার আমরা লিখলাম। লিখার পরে দেখো এসি স্কয়ার, ওকে, হ্যাঁ এখানে প্লাস, আমরা ওই দেখো প্লাসটা দিয়ে নিলাম। হ্যাঁ, তারপর কি লিখবো আমরা? 12 12 144 লিখলাম। 13 গুণ করলে 169 169, ওকে। তারপর দেখো, এই দেখো এসি স্কয়ার সমান 169, 144 অপর পাশে নিলে মাইনাস 144 হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা কি লিখবো? এসি স্কয়ার সমান 169 থেকে 144 গেলে তো কত থাকে দেখো, 9 থেকে 4 গেলে 5, তারপর এখানে 6, এখানে 4, 6 থেকে 4 গেলে 2, 1 মিলে গেল। তাহলে বা এসি স্কয়ারটা এদিকে নিলে 25, তাইলে 25, সুতরাং এসির মান হচ্ছে কত? 5। আমরা এসির মান বের করে নিলাম কত? 5। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমরা অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে, আমরা লম্বের মানটা বের করে নিতে হবে।
আমরা লম্বের মানটা ইজিলি 5 বের করে নিলাম। হ্যাঁ, কিভাবে বের করে নিলাম? আমরা লিখলাম দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তারপর আমরা পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি? এস স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। এটা কোথায় থেকে লিখলাম? আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ওই সূত্রটা আমরা এখানে লিখলাম। তারপরে আমরা দেখো এসি লিখলাম, ওই এসির মান ছিল না, এসি থাকবে প্লাস বিসির মান দেওয়া আছে কত 12 লিখলাম। তারপরে ইকুয়াল টু 13 লিখলাম, এবির মান 13, এই জন্য 13 লিখলাম। তারপর দেখো এসি স্কয়ার 12 12 144, 13 13 169 হয়ে গেল। তারপর এসি স্কয়ার সমান আমরা 169 144 প্লাস অপর পাশে গেলে হবে মাইনাস 144। তারপর এসি স্কয়ার সমান 169 থেকে 144 চলে গেলে 25 থাকে, 25 থাকে। 25 কে আমরা রুট ওভার করলে কত থাকে? 5। তাহলে এসির মান দাঁড়ালো কত? 5। মানে স্টুডেন্ট, এসির মান তোমরা কত পাইলা? এটা খাতা নোট করে দাও। দেখো নেক্সট আমাদের তো উদ্দেশ্য ছিল কি? sin থিটা এবং cos থিটা এই দুইটার মান বের করা। ইজিলি নেক্সট স্টেপ, সুতরাং sin থিটা এর মান বের করবা। sin থিটা সমান কি জানো? তোমরা একটা সূত্র শিখেছিলা, লম্ব বাই অতিভুজ। কি শিখেছিলা? ওই ত্রিভুজ থেকে দেখো লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি? এসি, অতিভুজ হচ্ছে কি? এবি। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? এসির মান কত? 5 আর এবির মান কত? 13। তাহলে 5/13 হচ্ছে sin থিটার মান। তারপর আরেকটা কি? cos থিটা। এটাও জানে নাও, cos থিটা। cos থিটার একটা সূত্র শিখছিলা। কি শিখছিলা? sin থিটা শিখছিলা লম্ব বাই অতিভুজ, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ তুমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কি? এবি। তাইলে মানটা বসায় নেও। বিসির মান হচ্ছে 12 আর এবির মানটা হচ্ছে কত? 13। বিসি বাই এবি আমরা লিখে নিলাম। তাহলে cos থিটা সমান হচ্ছে 12/13। কত সহজেই তোমরা মনে করো শিখে নিতে পারলা যে আমরা দেখলাম sin এবং cos এর মানটাও আমরা বেরিয়ে গেল। sin থিটা সমান আমরা কত সহজেই বের করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং আগামী ক্লাসটা আরো ভালো হবে আশা করি, সেই প্রত্যাশা। তোমরা এইগুলো নোট করে নাও, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করো। আগামীকালকে তোমাদের ওই 9.1 এর আরো সমস্যার সমাধান নিয়ে আসছি এবং করোনাকে চ্যালেঞ্জ করে ঘরে বসে পড়াশোনা করো, নিজের মেধাটাকে চর্চা রাখো এবং ভালো ফলাফল প্রত্যাশা করে তোমাদের আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।